আগের ভিডিওতে আমরা 37টি মৌলিক ধ্বনি নিয়ে আলোচনা করেছি। আজকের আলোচনা কারবর্ণ, অনুবর্ণ এবং সংখ্যাবর্ণ, এই তিন প্রকারের বর্ণ নিয়ে আমরা আলোচনা করব। কারবর্ণ কি, অনুবর্ণ কি এবং সংখ্যাবর্ণ কি। কারবর্ণ হলো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কারবর্ণ বলে। কারবর্ণ 10টি, অয়ের কোনো কার নেই। অকার না থাকার কারণে অনেক সময় আমরা উচ্চারণে বিভ্রান্তিতে পড়ি। যেমন তৈল, তৈল শব্দটার উচ্চারণে অনেকেই উচ্চারণ করে তৈল। যেহেতু অকার নেই সেহেতু অকার কোথায় হবে আর কোথায় হবে না সেই বিষয়টা স্পষ্ট নয়। যেমন নিশ্চিত, নিশ্চিত শব্দে শেষে অয়ের উচ্চারণ আছে, কিন্তু অনেকেই নিশ্চিত শব্দটাকে নিশ্চিত উচ্চারণ করে। তো বাংলায় অকারটা খুব বেশি জরুরি ছিল, যদিও আমাদের ভাষায় নেই। এরপরে অনুবর্ণ, ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় অনুবর্ণ। অনুবর্ণকে এখানে 3 ভাগে ভাগ করা হয়েছে: ফলা, রেফ, বর্ণ সংক্ষেপ। ফলার সংজ্ঞায় বলা হয়েছে যেসব বর্ণ অন্য বর্ণের নিচে বা ডান পাশে ঝুলে থাকে তাকে ফলা বলা হয়। যেমন মফলা, বফলা, রফলা, জফলা, নফলা, লফলা। এই 6টাকে ফলা বলা হলেও মূলত বর্ণসংক্ষেপ যতটা আছে সবকটাই কিন্তু ফলার মতো, অর্থাৎ ফলা, বর্ণসংক্ষেপ এবং রেফের মাঝে বস্তুত কোনো তফাৎ নেই। যেমন বর্ণসংক্ষেপগুলো দেখেন উদাহরণে, এই সবকটাই কিন্তু অন্য বর্ণের নিচে বা পাশে ঝুলে আছে। যেমন বর্গীয় জয়ে জ, বর্গীয় জয়ে ঝ, ইয় ঝ, পয়ে দন্ত স, ময়ে ফ। এখানে যত যুক্ত বর্ণ আছে সবকটাই অন্য বর্ণের নিচে বা পাশে ঝুলে আছে। অনুবর্ণ যখন কোনো ব্যঞ্জনের সাথে ব্যবহৃত হয় তখন এগুলো যুক্ত বর্ণ হিসেবে ব্যবহৃত হয়। এই যুক্ত বর্ণগুলো 2 রকম, স্বচ্ছ এবং অস্বচ্ছ। স্বচ্ছ মানে কি, যেগুলো আমরা দেখলেই বুঝি কোন কোন বর্ণ আছে। যেমন কয় ট, ডয়ে ড, দন্ত নয়ে দন্ত স, তালব্য শয়ে ছ। এগুলো দেখলেই বোঝা যাচ্ছে কোন বর্ণের সাথে কোন বর্ণ যুক্ত আছে। কিন্তু এমন কিছু বর্ণ আছে যে বর্ণগুলো যুক্ত হলে অস্পষ্ট হয়ে যায়, মানে যুক্ত বর্ণগুলো দেখলে বোঝা যায় না কোন কোন বর্ণ আছে। যেমন মূর্ধন্যস্বয়ে মূর্ধন্য ন, টয়ে ট, তয়ে থ, বর্গীয় জয়ে ইয়, ইয়ে চ, হয় ম ইত্যাদি। সংখ্যাবর্ণ, সংখ্যাবর্ণ 10টি, 1 থেকে 9 এবং 0, এই 10টিকে বলা হয় সংখ্যাবর্ণ। আজকের আলোচনা এ পর্যন্ত। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবার আলোচনা হবে। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফিজ।